ছেলেদেরও তো শরীর আছে, আপনি কেন মেয়েদের শরীর নিয়ে কাজ? হ্যাঁ, এইটা সবথেকে, এই প্রশ্নটা আমাকে সবথেকে বেশি আমাকে করা হয়। ঠিক আছে? যে আমি কেন অনলি মেয়েদের উপরে কাজ করি। দেখুন, বিষয়টা হচ্ছে আমার ছেলেদের উপর ছবি আঁকতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবং এটা সবটাই সাবজেক্টিভ। মানে আমি যে সাবজেক্টের উপরে কাজটা করব, ধরে নিন আমি একটা খুব স্টিফ কিছু করতে চাই। একটা যুদ্ধ বা একটা, ধরে নিন মেটালিক কিছু। কারণ বেসিক্যালি মেয়েদের বডিতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। মনে করো বিভিন্ন পোজ, এই যে অনেক দেখবেন আমার কাজে অনেক পোজ আছে, যেমন টার্টেলের কাজটা দেখতে পাবেন, টার্টেল। তারপর বিভিন্ন পোজ আছে, সেই পোজ গুলো ছেলেরা দিলে সেটা অনেক স্টিফ দেখতে লাগে। তো যেমন এটা হচ্ছে সবটাই হচ্ছে সাবজেক্টের প্রয়োজনে। হ্যাঁ, এটা একটা দেখেছি যে আমি হয়তো মেয়ের উপরেই করেছি, কিন্তু এছাড়া অনেক প্রবলেম আছে। যেমন বলি, ছেলেদের মানে একটা পুরুষের শরীরে লোম বেশি থাকে। এবারে আমি যখন লোমের ওপরে পেইন্ট করব, এই লোমগুলো খাড়া হয়ে যাবে, তার তার ফলে কি হয়, জিনিসটা দেখতে ভালো লাগে না। এবারে আমাকে তখন রিকোয়েস্ট করতে হবে, আপনি তাহলে ওয়্যাক্স করে আসুন। তাহলে ত্বক একটা খুব ম্যাটার করে, স্কিনের উপরে কাজ হয়, তো স্কিনটা যদি মোলায়েম হয়, তাহলে মসৃণ হয়, সেক্ষেত্রে কাজটা অনেক ফিনিশ করতে, লাইন গুলো পরিষ্কার করতে, আমি তো রিয়েলিস্টিক কাজ করি বেশিরভাগ, তো সেক্ষেত্রে ওই ঝামেলাগুলো হয় না। এছাড়া ওই যে বললাম যে একটা ফ্লেক্সিবিলিটি, এছাড়া বিভিন্ন পোজের মধ্যে একটা লিমিটেশন থাকে। এছাড়া আরো কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেমন এই যে বললাম স্টিফনেস, মাসেল, এই যে মাসেল থাকে ছেলেদের, এই মাসেলটা অনেক সময় কি হয়, এই আলো ছায়, আমি আমি তো একটা ত্রিমাত্রিক বিষয় করি, 3D, একটা মানুষ তো ফ্ল্যাট নয়। এর ফলে কি হয়, মাসেল গুলোতে অনেক লাইট পড়ে। এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়, যারা ছবি আঁকে তারা বুঝতে পারবে যে একটা ফ্ল্যাট সারফেস আর একটা হিউম্যান বডির মধ্যে তফাৎ আছে। এবং এর মধ্যে আমি যখন ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করি, তখন কিন্তু ওই মাসেল গুলো ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে আমাকে আহ, নারী দেহ নিতে হবে, মানে নারীদের দেহ ক্যানভাসটাকে আমার প্রেফার করি আমি সেক্ষেত্রে। এটাই মেনলি উদ্দেশ্য। এছাড়া আমার কোনো এমনি ব্যক্তিগতভাবে ওরকম প্রেফারেন্স নয়, এটা সবটাই সাবজেক্টের উপরে।